হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। খালি একটু ঠান্ডা লেগে গেছে। তো নিয়ে চলে এসেছি ক্রিসমাসের ব্লগ। আমি তো ভেবেছিলাম যে ভিডিও করব না ক্রিসমাসে, কারণ আমার ইচ্ছা করছিল না। আমাকে মা বললো করতে, আর আমি বললাম, কেনই বা করবো না, যখন এসছি তো করেই নি। কী সুন্দর ক্রিসমাস হয় এখানে, তোমাদেরকেও একটু দেখাবো তাহলে পরে কেমন হয় এখানকার কার্নিভাল, তোমরাও দেখতে পাবে। তো ওই জন্য ফাইনালি স্টার্ট করেই দিলাম, তবে একটু পর থেকে। অনেকটা চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে কার্নিভালের মাঠে, ডিএস মাঠে। তো চলো যাই। আর এত সুন্দর করে সাজার পরে, ওই টুপি পরে এত মেনে চলার পরেও কিন্তু আমার ঠান্ডা লেগেই গেছে। ঠান্ডা আমার পিছু ছাড়বেই না, তো ঠান্ডা সেই আমার লেগেই গেছে তো মেনে চলার পরেও। তো চলো এখন যাই মাঠের উদ্দেশ্যে, একটু গান টান শুনি, দিয়ে চলে আসবো। আর বোনের শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এই অফিসটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছিল দেখতে। কালেক্টরি অফিসটা যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। এখন এই সাইড দিয়ে গাড়ি ঢুকাচ্ছি, এদিকে গাড়ি রেখে তারপর আমরা যাব হচ্ছে মাঠের দিকে, ওখানে গান শুনবো। তো চলো, আর তোমরা কেমন করে তোমাদের ক্রিসমাস বা বড়দিন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে ভুলো না। তো চলো, আর যতক্ষণ আমি যাচ্ছি ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। লাইক করে দিও, কমেন্ট করে দিও, তাহলে আমার ভালো লাগবে। আর একটু শেয়ার করে দিও, তাহলেও আমার ভালো লাগবে। তো চলো, পার্কও দেখলাম বেশ ভালোই ভিড় আছে, বেশ সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজিয়েছে। আর চারিদিকে এত লাইট এত লাইট তো দিওয়ালিতেও লাগায় না আমাদের এখানে, যত লাইট ক্রিসমাসে লাগিয়েছিল। তো খুবই সুন্দর লাগছিল আশপাশটা দেখতে। তো চলো এখন যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এখানে লাইট লাগানো নেই, তোমরা আবার বলবে এখানে আবার লাইট নেই, তাহলে কি বলে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখো এখান থেকে। আর ওই সাইডে না আরও সুন্দর লাইট ছিল, বাট আমরা ওদিক দিয়ে যেহেতু আসিনি, তো ওই জন্য আমরা দেখতেও পাইনি। তো পরে একদিন আমি গিয়েছিলাম, আমার গান ছিল এখানে, সেদিন দেখছি কি সুন্দর ওখানে লেজার দিয়ে গান টান জ্বালিয়ে, খুব আর একটু আগিয়ে। তোমরা যারা এসছিলে তারা অবশ্যই দেখেছো। তো দেখো কত লাইট লাগিয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে। তো চলো এখন যাই মাঠের দিকে। আর এই দেখো প্রত্যেকটা দেওয়ালে কিন্তু টুনি লাইট লাগিয়েছে, এদিকে বড় বড় গেট লাগিয়েছে। তো চলো এখন যাই। আর কত ভিড় দেখছো, এখনও কিন্তু ভিড় কিছু দেখতেই পাচ্ছ না, কারণ এখন কোনো ভিড় শুরুই হয়নি। আর একটু রাত হলে আরও ভিড় শুরু হবে। আমরা একটু তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে গেছি, তো ওই জন্য আমরা প্রত্যেকবার একটু তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাই। আর এখান থেকে দেখো কি ভালো লাগছে স্টেজটা দেখতে, খুব সুন্দর লাগছে। আর মাঠে তো এবার সেরকম ভিড়ই নাই, দেখতেই পাচ্ছ তোমরা, খুব একটা ভিড় নাই। পরে যা রাত্রে আরও ভিড় হয় না, কি বলবো। আর তো এখন আমি একটু টুপিটা খুলেছি, কারণ গরম লাগছিল হাঁটার সময়। তো ব্যাস ঠান্ডা লেগে গেছে, আর কি বলবো, এত সর্দি হয়ে গেছে, কথা বলতেই আমার অসুবিধা হচ্ছে। তো চলো এখন যাই, চলেই এসছি প্রায় গেটের দিকে। চলো, আর ঢুকে গেছি মাঠের দিকে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আর এখানেও কত লাইট লাগিয়েছে। আর গেটের ওপর একটা স্যান্টা দাদু বসে আছে, তো বসে নাই, দাঁড়িয়ে আছে। একটা ফুলের গেট করেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কারা কারা কার্নিভালে এসছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাই। আর এখানে দেখো এবার না, এই যে মিকি মাউস, ট্রাম্পোলিন, এগুলো বসিয়েছে, আগের বার ছিল না। খাবারের দোকানগুলো ছিল, বাট এগুলো ছিল না। আমার তো মনে পড়ছে না ছিল কি ছিল না, আমার তো মনে আছে যেহেতু ছিলই না। তো যাই হোক, চলো এখন যাই ভেতরের দিকে আরও হেঁটে হেঁটে। দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, খেলছে, আবার কেউ কেউ বাড়িও চলে যাচ্ছে। ঘোরাও হয়ে গেল, আর আমরা সবাই ঢুকলাম। আর এই দেখো মাঠে ভিড় নেই সেরকম, আরও রাতের দিকে শুরু হবে ভিড়। তো দেখো স্টেজটা কি ভালো লাগছিল দেখতে। এখানে বিভিন্ন খাবারের স্টল দিয়েছিল, যেমন খাবারের স্টল বলতে বিভিন্ন রেস্টুরেন্টরা স্টল দিয়েছিল এখানে। বিভিন্ন রেস্টুরেন্ট যেমন বিএম গ্র্যান্ড, সিলভার, গ্র্যান্ড অ্যাম্বাসি, ওল্ড গ্যালারি, আরও যা যা আছে মালদাতে রেস্টুরেন্ট, ক্যাফে, সবই এখানে স্টল ছিল। তো আর আমি এখানে স্টেজের ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ সামনে যাইনি অত একটা, খুব একটা। তো আমি দূর থেকেই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর জানো বিএম ব্র্যান্ডের ঝালমুড়ি পাওয়া যাচ্ছিলো, খাওয়ার ইচ্ছা ছিল বাট খাওয়া হয়নি। বিএম ব্র্যান্ডের ঝালমুড়ি 25 টাকা করে নিচ্ছিলো। বিএম ব্র্যান্ডের ঝালমুড়ি জানি না কেমন খেতে ছিল, বাট আমি দেখেছি বিএম ব্র্যান্ডের ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। তোমরা কারা কারা বিএম ব্র্যান্ডের ঝালমুড়ি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বিএম ব্র্যান্ড কিন্তু আমাদের এখানে একটা রেস্টুরেন্ট, তোমরা যারা মালদার বাইরে থাকো, তারা যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম। তো এই দেখো এখন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর
দেখছিলাম, আর আমি এখানে মাকে ছবি তুলতে বলেছি আর মা আমার ভিডিও করে নিয়েছে, তো ভাবলাম চলো ওটা অ্যাড করে দিই এখানে। আর এই দেখো এখানে আমরা এখন বাইরে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করবো বলে, কিন্তু এখান থেকে কিছুই খাইনি, ঘুরতে এলাম। তো এখানে আমি দেখছিলাম, আর এখন যেন মিকি মাউসে চড়তে ইচ্ছা করে কিন্তু আমাকে আর চড়তে দেয় না, তো কি করা যাবে, দূর থেকেই দেখি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি, হয়ে গেল ঘোরা, খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি, 5-6 মিনিট দাঁড়িয়েছিলাম। তো তারপর বাইরে এসে বোন একটা কী খেয়েছিল, চিকেন কিছু তো একটা ছিল, আমার নাম মনে নেই। তো তারপর চলে এসেছি এখানে একটু মোমো খাবো বলে, বাইরে এসেছি, খাওয়া দাওয়া না করলে হয়। আর বললাম বোনের শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য বেশ কয়েকদিন কিছু খাওয়া হয় না বাইরে থেকে, তো ওই জন্য এসেছি এখন একটু ফ্রাই মোমো খেতে হয়। তো অনেকদিন পর আবার ফ্রাই মোমো খেলাম, আর এটা খেতে না বেশ সুন্দর ছিল। তোমরা কারা কারা এই দোকানের স্যুপ আর মোমো খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমি এখানে টুপিটা ঠিক করে নিচ্ছি, খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো চলো, আমাদের ঘোরা হয়ে গেল ক্রিসমাসের, চলো এখন যাই আবার বাড়ির দিকে। আর ক্রিসমাসে তোমরা কে কোথায় গেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, অবশ্যই কমেন্ট করবে। তো এই দেখো এখান থেকে দেখতে তো আরও বেশি ভালো লাগছিলো, তো এই জন্য আমি আবার ভিডিও করে নিয়েছি, এই ক্লিপটা না দিয়ে থাকতে পারলাম না। দেখো তোমরাই দেখো কি সুন্দর লাগছে। তারপর আমি একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে এসে, আর এই টুপিটা আমাকে খুব জ্বালাতন করছিল, মুখের সামনে এসে খালি জ্বালাতন করছে। আর এই যেখানে বুনু বসে আছে কত ঢং করে হাসছে দেখো। আর রাস্তায় দেখো এই ডগিটাকে আমরা দেখতে পেলাম, এত ভালো লাগছিল দেখতে, আমি ভিডিও করে নিয়েছি। গাড়িতে ছিলাম তাই আর আদর করতে পারিনি, নাহলে নেমে একটু আদর করতাম, বেশ ভালো দেখতে ছিল বলো। আমার না খুব ভালো লাগে কুকুর ঠুকুর, কিন্তু নিতে পারি না, কারণ মা তাহলেই বকবে। কাদের কাদের মারা এরকম করে অবশ্যই বলবে। আমি তো আমার মাকে বলি আমি কুকুর নেব, বলে না, একদমই না। তো দেখো এই ফোয়ারা মোড়ে একটা স্ক্রিন লাগিয়েছিল, এখানে প্রত্যেকবারই লাগায়, অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো আমিও দেখছিলাম, আমার ভিডিও করছিলাম। আর এখানে একটা গেট করেছে বেশ সুন্দর। তো চলো এখন এদিক দিয়ে বাড়ি চলে যাচ্ছি, হাঁপিয়ে গেলাম আমি কথা বলতে বলতে তোমাদের সাথে। তো এই দেখো এইখানেও আবার কত লাইট লাগিয়েছে, চারিদিকে খালি লাইট আর লাইট, খুব লাইট, খুব সুন্দর লাগছিল মালদাটা দেখতে। আর ও শাহপুরের সাইডে নাকি খুব ভালো সাজিয়েছে, আর ও চারিদিকে খুব সাজিয়েছে। আমি তো যাওয়াই হচ্ছে না, বাড়িতেই বসে আছি। তো চলো এখন যাই, আর কয়েকদিন পর থেকে আমার পড়া শুরু হয়ে যাবে। এই বছরটাও দেখতে দেখতে কেটে গেল, আর একটা নতুন বছর, এবার পড়াশোনা সব শুরু হয়ে যাবে, কী সব বলছি আমি। তো চলো এখন যাই, আবার মনটা খারাপ হয়ে গেল, আবার পড়াশোনা শুরু হবে। বেশ সুন্দর করে কাটাচ্ছিলাম ছুটিটা, খুব ভালো কাটলো ছুটিটা, আবার খারাপও কেটেছে কারণ বোনের শরীরটা বেশ খারাপ। তো মোটামুটি কেটেছে এবারের ছুটিটা। তো চলো এখন যাই বাড়ির দিকে, আর রাস্তাটা বেশ ফাঁকাই আছে কারণ সবাই চলে গেছে ওই কার্নিভাল দেখতে, ওই যেটা রাস্তা বেশ ফাঁকা। চলো এখন বাড়ি যাই। তো আমি এখান দিয়ে যাচ্ছি, আমি খেয়াল মনেই না যে এটা চার্চ। তারপর আমি চার্চের এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, আর দেখছি বেশ ভিড়, আমি বলছি কী ব্যাপার এখানে এত ভিড় কেন? তারপর বলছি ও এটা তো চার্চ। তো চার্চে দাঁড়ালাম, একটু ভিডিও করলাম। তখন চলো যাই বাড়ির দিকে। আমি একদমই ভুলে গেছি এটা এখানে ভিড় কেন, মা বলছে তো চার্চ দেখ, দেখছি কত ভিড়, সবাই প্রে করছে, ছবি তুলছে, ওখানে মোমবাতি বিক্রি হচ্ছিল প্রে করার জন্য। তো চলো এখন যাই। আর এখানেও বেশ কিন্তু ভালোই ভিড় হয় এই চার্চটাতে। আর একটা চার্চ আছে ওইদিকে, আরও বেশ কিছু অনেক চার্চ আছে, আরও কয়েকটা চার্চ আছে, যেমন সেন্ট মেরি স্কুলের একটা চার্চ আছে, ওখানে একবার গেছিলাম আমরা, বাট চার্চে তো ক্যামেরা অ্যালাউ নাই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে।